জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটকে কেন্দ্র করে দীর্ঘদিনের রাজনৈতিক জটিলতায় অনেকটাই স্বস্তি এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পর। একই দিনে রাজনৈতিক দলগুলো নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, জটিলতা কি সত্যিই কেটেছে নাকি নতুন সাংবিধানিক সংকটের জন্ম হয়েছে? রাজনৈতিক মহল বলছে, জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা নির্বাচনকে সামনে এগিয়ে নিলেও বেশ কিছু সাংবিধানিক প্রশ্ন এখনও অমীমাংসিত। প্রধান বিতর্ক তিনটি: দ্বিকক্ষ বিশিষ্ট সংসদকে সাংবিধানিকভাবে সম্ভব? রাষ্ট্রপতির বাস্তবায়ন আদেশ কতটা বৈধ? নোড অফ ডিসেন্ট অর্থাৎ দলগুলোর আপত্তির জায়গা কিভাবে সমাধান হবে? বিএনপি বলছে, নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা তারা স্বাগত জানায়। তাদের দাবি, জাতীয় সংসদের সার্বভৌমত্ব খর্ব হয় এমন কোনো আইন বা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন, শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন হয় না, সংবিধান পরিবর্তন করতে হলে নবগঠিত সংসদেরই সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, আদেশ জারি করতে দেরি হয়েছে, তবে তারা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায়। তাদের অবস্থান, সংসদ নির্বাচনের আগে গণভোট অপরিহার্য এবং আদেশ কার্যকারিতা পেতে হলে গণভোট দরকার। এনসিপি বলছে, অস্পষ্টতা এখনও অনেক জায়গায় রয়ে গেছে। তাদের অভিযোগ, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টার নয়, বরং রাষ্ট্রছে। তারা আরও বলছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ, তত্ত্বাবধায়ক ব্যবস্থার ভবিষ্যৎ, এই সব সিদ্ধান্ত পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যা উদ্বেগের। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক বলছেন, 4টি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে ভোট নেওয়া ঝুঁকিপূর্ণ, কারণ মানুষ 4টির মধ্যে 1 বা 2 বিষয়ে একমত নাও হতে পারে। তাদের দাবি, এটি জটিলতা তৈরি করতে পারে এবং সংবিধান সংশোধনের আদেশ সরকার করতে পারে কিনা সেটাও প্রশ্নবিদ্ধ। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলছেন, নোড অফ ডিসেন্ট থাকা গুরুত্বপূর্ণ জায়গাগুলো অব্যাখ্যাত থেকে গেছে, ধোঁয়াশাও রয়ে গেছে। এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের ভাষায়, প্রধান উপদেষ্টার বক্তব্য ভারসাম্যপূর্ণ, তবে এখনও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে কিছু পক্ষ সক্রিয়। গণফোরাম বলছে, জুলাই সনদ কখনোই সংবিধানের উপর বসানো যায় না, সংবিধান সর্বোচ্চ দলিল। এই ধরনের সংস্কার কেবল জাতীয় নির্বাচন বা বৈধ সংসদের মাধ্যমেই সম্ভব। সব মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন দেশকে এগিয়ে দিয়েছে, রাজনৈতিক আস্থা ফিরিয়েছে, তবে সাংবিধানিক প্রশ্নগুলোর উত্তর এখনো বাকি।